বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এলাম এক ধামাকাদার ভিডিও। চলুন আজ বিনিদের বাড়িতে কি খাবার তৈরি হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখে নিন। বিনি, তুই এগুলো কি করছিস? ওইভাবে কি পিঠে করা যায়? ওই রকম বানায় মা? তুমি আগে আরো সরু করতে হবে অনেক, তারপর তো কাটতে হবে, তারপর তো চুষি পিঠে হবে, তারপর এটা দুধ দিয়ে রান্না করে দেবো। তুমি খেয়ে দেখবে, কিন্তু এখন তোমার ওটা একদম হচ্ছে না কিন্তু পিঠা। ওটা কি বানিয়েছো তুমি? কিন্তু আকাজ করছো, আমার কিন্তু সুস্থ হয়ে কাজ করতে দিচ্ছ না, দুষ্টুমি করছো। এবার কিন্তু মারা রেগে যাচ্ছি আমি, সকাল থেকে এর পিছনে খেটে যাচ্ছি, এখন কিন্তু রাগ হচ্ছে, তুমি দুষ্টুমি করছো। মা, আমি তো জানি তুমি সকাল থেকে কত কাজ করছো, তাই তো তোমাকে সাহায্য করার জন্য আমি করে দিচ্ছি। আমি তো কখন থেকে চেষ্টা করছি, দেখো আমি তো কতগুলো বানিয়েছি। হ্যাঁ, কিন্তু তোমার মতো হচ্ছে না, কিন্তু আমি তো চেষ্টা করছি। তুমি তো বলেছো না পারলে চেষ্টা করতে হয়, তুমি দেখবে বানাতে বানাতে ঠিক হবে। হচ্ছে তো, এই দেখো এগুলো একটু একটু হয়েছে তো। দেখো তোমার মেয়ে পিঠা বানাচ্ছে। তাই নাকি? খুব ভালো। এই তো কি সুন্দর পিঠা হয়েছে, একদম সরু। ওরে বাবারে, এত সরু পিঠা কি করে বানালে? আমি তো এত সরু পিঠা কখনো খাইনি। এটা পিঠা কম, পাশ বালিশ বেশি হয়েছে মা। কি হবে এটা? ঠিক আছে, এত কষ্ট করে যখন বানিয়েছিস আমি অবশ্যই খাবো। চেষ্টা করে দেখ আর একটু সরু করা যায় নাকি। এই শোনো, আমার কিন্তু পিঠা বানানো প্রায় হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করে দুধ নিয়ে আসো, তারপরে আমি বসিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি একটু পরেই যাব দুধ আনতে। আমি এলাম কত দূর হয়েছে তাই একটু দেখার জন্য। আমি আগের বারে তোমাকে হেল্প করে দিয়েছিলাম, মনে আছে? আমি অনেক পিঠা বানিয়েছিলাম, কিন্তু তোমরা সবাই হাসাহাসি করেছো আমার পিঠা দেখে। আমি তো আবার তোমাদের মতো অত সরু পিঠা বানাতে পারি না। আজকেরও আমি একটু ট্রাই করবো ভাবছি। তোমরা যদি হাসাহাসি করো তাহলে কিন্তু আমি আর বানাবো না। পাখি ডাকছে, মনে হয় সকাল হয়ে গেছে। উফ, উঠতে ইচ্ছা করছে না, কালকে পিঠে করতে করতে অনেকটা রাত হয়ে গেছে, ওই জন্যই এখন ঘুমটাও ভাঙছে না। এই তো পাশে ছিল, ওর বাবাও তো নেই, ওর বাবা উঠে বেরিয়ে গেছে। যাই, বসে থাকলে তো হবে না, সংসারে অনেক কাজ পড়ে আছে, সব কাজ করতে হবে। মেয়েটা তো এখন ঘুমাচ্ছে, থাক, এত ভোরে ওকে ডাকবো না, ও আর একটু ঘুমিয়ে নো, পরে এসে আমি এর কাজ সেরে এসে ওকে ডাকবো। আর ওই বাবা আবার কোথায় গেল কি জানি। সকালবেলা গরুগুলো তো নামাইতে পারে, গরুগুলোও রয়েছে গোয়াল ঘরে। বিনির মা সকালের কাজ সেরে এবার বিনিকে ডাকতে এলো। মেয়েটা পিঠে খেতে খুব ভালোবাসে, কিন্তু পিঠে বানাতে বানাতে এতটাই রাত হলো, মেয়েটা না খেয়েই শুয়ে পড়লো। আমার এতটা খারাপ লাগলো। দেখি মেয়েটাকে এখন ডেকে ডেকে তুলি। এ বিনি, বিনি, ও বিনি, আমার তুমি ওঠো, সকাল হয়ে গেছে, তুমি তো কালকে পিঠে খাওনি, আমার খুব খারাপ লেগেছে, অনেক রাত হয়ে গেছিল, ওঠো তাড়াতাড়ি, মুখ ধুয়ে নেবে, তোমাকে তাড়াতাড়ি আমি খেতে দেবো। হয়েছে মা, তুমি ডাকছো কেন আমাকে সকাল সকাল? একটু ঘুমাতাম আমি, আমার তো খুব ঘুম পাচ্ছে। এত তাড়াতাড়ি আমাকে তুলে দিলে কেন? ও, আমার না মনে পড়েছে, কালকে তো আমরা পিঠে খাবো কথা ছিল, তুমি তো আমাকে পিঠে দিলে না। আমি তো কালকে ঘুমিয়ে পড়েছিলাম, তুমি আমাকে রান্নাঘরে বসে বকা দিলে না যে এসব করিস না। তারপর না ঘরে এসে আমি কখন ঘুমিয়ে গেছি, তারপর তো আমার কিছু মনেই নেই। কি গো, তুমি সকালবেলা উঠে কোথায় গেছিলে? আর বলো না, আমার সকালবেলা একটা দরকার ছিল একজনের সঙ্গে একটু, তাই আমিও গেছিলাম একটু ওই বাজারের দিকে। এই তাড়াতাড়ি চলে এসেছি, বাড়িতে পিঠা হয়েছে, একটু বাসি পিঠা খাবো না, ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। বিনি উঠেছে, ভালোই হয়েছে, মেয়েটা কাল রাতে খায়নি। আমি তাই চিন্তা করছিলাম, আমি তো ভেবেছি তোমরা দুজনেই ঘুমিয়ে আছো, যাক উঠে গেছো, ভালোই করেছো। মেয়েটাকেও একটু পিঠা দাও, আমি একটু পিঠা খেয়ে নিই। এই দেখ বিনি, পিঠা জমে গেছে, দেখ কত সুন্দর হয়েছে পিঠা, তোমাকে আরেকটু দেবো? না না, আমি অনেক খেয়েছি, আর পারবো না। বিনি, তোকে একটু দিই মা। আমা, আমি আর খাবো না, কালকে রাতে খাইনি, তাই পেটে খিদে ছিল, তাই জন্য আমি অনেকটা খেয়ে নিয়েছি। কিন্তু এখন খুব কষ্ট হচ্ছে, আমি তো আর খাবোই না। তুমি দেখে দাও, আমার পরে খেতে ইচ্ছে করলে আমি তোমার কাছে চাইবো, তখন তুমি খেতে দিও। এখন আর পারবো না মা। বন্ধুরা, শীতের সময় পিঠে খাওয়ার মজাই আলাদা।
তোমরাও মাঝে মাঝে পিঠে করে খেও। আর আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।